খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানা করে দিয়েছি, পটলা পুটলি এখন ঘুমাবে। হ্যাঁ সব, হ্যাঁ চুপ করে শুয়ে থাকো, খাওয়া হয়ে গেছে। বদ্দি রেডি, ওই যে দেখো ঘড়িতে কটা বাজে। আর এই যে ভুতুর বিছানার মশারিটা টানাচ্ছে বৃষ্টি দিদি। আর এই যে দেখো আমি সেজে নিয়েছি। ঠান্ডা অনেকটাই কম, তাই একটা করে চাদর নিয়ে নিয়েছি। এই যে এখান দিয়ে দেখাই। বৃষ্টি দিদির কোট। হ্যাঁ ঘুমাও, আমরা বিয়ে বাড়ি যাচ্ছি কিন্তু। হ্যাঁ চুপ করে, ওরা ওদের খাইয়ে দিলে, মশারির মধ্যে ঢুকিয়ে দিলে আর কোনো চেঁচামেচি নেই, চুপচাপ সব শুয়ে পড়বে। আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। এই যে এসে বদ্দিকে নিয়ে আমি এসেছি, আর বৃষ্টি আগে চলে এসছে। আমি এটা ভয়েস ওভার দিয়ে করছি এই কারণেই, কেননা এখানে বক্স চলছে, গান চলছে অনেক। সেই গান সমেত ভিডিও দিলে আমার কপিরাইট আসবে ভিডিওতে। এইখানে গেট দেখে বদ্দি বলছে আমি একটু ফটো তুলি। দেখো কোনো জায়গায় ফটো ওর ভালো উঠছে না, কালো কালো উঠছে। তাই ও জায়গা চেঞ্জ করে করে দাঁড়াচ্ছে, যে কোথাও গেলে শাড়ি টাড়ি পরলে ও একটু ফটো তুলতে ভালোবাসে। গেটটাও খুব সুন্দর করেছিল, তাই ওর একটু ফটো তুলতে ইচ্ছা করছিল। কিন্তু এখন তো ওর ওই ফটোগুলো কালো উঠছে। এখানে আবার ওরা তুলছে, বলছে মা ওরা এখানে তুলছে মানে এখানে ভালো ফটো ওঠে, এখানটায় ভালো ছবি ওঠে, তুমি এখানেই তোলো। তাই এখানে দাঁড়িয়ে ওকে আবার কটা ফটো তুলে দিলাম আমি। আর ওকে বেশ সুন্দরও লাগছিল এই আলোটায়। তাই বললাম যে তোর তোলা হয়ে গেলে তারপরে আমাকেও তুলে দিস একটু, আমিও একটু ছবি তুলব। এবার দাঁড়িয়ে ও তো আর ওর ছবি তোলাই শেষ হচ্ছে না। লাস্টে আমি ফোনটা ওকে হাতে ধরিয়ে দিলাম, বললাম যে তুই আমাকেও তুলে দে আগে। তারপরে আমি নিজে গিয়ে দাঁড়িয়েছি। সে তো দাঁড়ানো, আর দাঁড়াবো কি, চারিদিক থেকে লোকজন আসা যাওয়া করছে। আমার আবার এই ফটো মটো তুলতে গেলে না, এরকম লোকজন আসলে আমার বড্ড বিরক্তি লাগে, আমার ফটো তুলতে ভালো লাগে না। তা আমি বারবার বলছিলাম যে থাক তুলতে হবে না, তুই ছেড়ে দে। তাও ও বলছে দাঁড়াও একটু ফাঁকা হলেই তোমার ছবি তুলে দেব। লাস্টে আমি বিরক্তি হয়ে বললাম তুই চল, আর তুলব না আমি ফটো। তারপরে বললাম বউ এখানটায় কোথায় বসিয়েছে সেখানে চল তাড়াতাড়ি। তারপরে এইখানটায় আবার খাওয়ার প্যান্ডেল, এবার বসারও জায়গা ছিল এইখানটায়। মানে একটা মাঠ, যে মাঠে আমাদের দুর্গাপুজো হয় সেই মাঠেই প্যান্ডেলটা হয়েছে। আর বাড়িটা আমাদের ভেতরের দিকেই আছে, আমাদের বাড়ি দুটো তিনটে বাড়ির পর। তাই মাঠের উল্টো দিকেই একটা বাড়িতে আবার বউ বসানোর স্টেজ বানিয়েছে। তোমাদের দেখাই চলো। এই যে বরপক্ষ হচ্ছে গিয়ে আমাদের আত্মীয়, আর এইটা ওর বউ। এ হচ্ছে গিয়ে আমার এক কাকার ছেলে, মানে রিলেটিভ, একই জায়গায় থাকি আমরা সবাই। তা ওখানে ওকে একটা ফটো তুলে দিলাম বউর সাথে। তারপরে আমাদের বউ দেখা হয়ে গেছে, গিফটও দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো বৃষ্টি ওর বন্ধুর সাথে ফটো তুলতে ব্যস্ত। ওকে আমি আবার ডেকে বললাম যা বউ দেখে আয়। ও বলছে দাঁড়াও একটু পরে গিয়ে দেখব। এদিকটায় আবার বদ্দি আমাকে নিয়ে আসলো। আমি আবার বললাম এদিকে কোথায় যাচ্ছিস? বলছে যে এইখানেই তো হচ্ছে গিয়ে স্টলগুলো বসিয়েছে, খাবো না, ফুচকা কফি এইসব স্টল বসিয়েছে একটা জায়গায়, আবার আলাদা করে প্যান্ডেল করে। এবার ধোয়া ফোয়া উঠছে দেখে ভাবলাম যাই একটু ভিডিও করার মতন নিশ্চয়ই কিছু আছে। তাই গিয়ে সেখানটায় আবার দাঁড়িয়ে একটু ভিডিও করে আসলাম, যে কি টেনে টেনে আবার ধোয়া উঠাচ্ছে। এই স্টলটার সামনে বেশি কেউ ছিল না, তাই আমার ভিডিও করতে সুবিধা হয়েছে। ওই দিকটাই সমস্ত লোক দাঁড়ানো। এই যে কি এইগুলো আমি জানিও না, এখানে পান আছে, আবার কি একটা ধোয়া ধোয়া বেরোচ্ছে। আর এইখানে আইসক্রিম। আর এইখানে ওই যে সেই ভাড় পুড়িয়ে কি তান্দুরি চা না কি বলে, সেগুলো এখানটায় বানাচ্ছিল। এবার আমি ওকে বলছি তুই এগুলো খাবি? বলে হ্যাঁ বিয়ে বাড়ি এসছি, খাবো না? সমস্ত কিছু খেয়ে দেখতে হয়। এবার এইখানে দাঁড়িয়ে দেখছি ধুনুচির মধ্যে চা রেখে তারপরে ওই পোড়া ভাঁড়গুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে।
দিয়ে চাটা যে যতটা গরম হয় আর কি ততটা গরম, বেশি গরম না এখানের চাটা, এই ধরনের চা নাকি বেশি গরম হয় না। এবার আমাকে একটা হাতে ধরিয়ে বলছে আমি আরও একটা নিই, তুমি ওইটা খেয়ে দেখো। ও নাকি মেলায় এই চা খেয়েছে, এবার আমি তো কোনো দিন খাইনি, তাই আমিও একটা নিলাম। যে ভাঁড় পুড়িয়ে ওর মধ্যে সব দিয়ে দেবে চায়ের মধ্যে। এবার চা নিয়ে ও বেরিয়ে এসছে এখানে, আবার বলছে এই যে এটা আমার বৌদি পাশের বাড়ির, উনি আবার আইসক্রিম হাতে নিয়ে দাঁড়িয়েছে। আমি বললাম চলো তোমারও একটু ভিডিও করে দিই আমি। তারপরে ওনার একটু ভিডিও করলাম, বললাম যে ভয়েস দেব না, ভয়েস ওভার করব, তাই উনি আর কথা বললো না, চলে গেল। এখানে আবার বদ্দি দাঁড়িয়ে আছে যে ওর চাটা নিয়ে বেরোবে, ততক্ষণ আমি এখানে দাঁড়িয়েছিলাম। যে চা নিয়ে বেরিয়ে এসছে, বলে অনেক লাইন ছিল, আমি লাইন দিয়ে তারপরে চাটা নিয়ে আসলাম। আর আমি বললাম ফাঁকা জায়গায় চল, এখানটার যে ইগুলো কাভারগুলো পেতেছে, ওই কি বলে ম্যাটগুলো, সেগুলো সব গুটিয়ে গেছে মানুষের পায়ে পায়ে, তাই পড়ে যাওয়ার খুব ভয় লাগছিল। তুই বাইরে চল। এবার এখানে এসে ও আবার একটু পোজ দিচ্ছে নিজেকে চায়ের ভাঁড় নিয়ে। আমি কি তোর যত খুশি ছবি, ওকে অনেক ফটো তুলে দিয়েছি। আর বৃষ্টি তো আমাদের সঙ্গে ছিল না, বন্ধুর সঙ্গে ছিল। চাটা আর নিজে খেতে পারলো না, নিয়ে আমাকে দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে গিয়ে আমার কাকিমা, আর এইটা কাকা। আর চা খাচ্ছিল, আমি ভিডিও করছি দেখে আবার বললাম কাকি আমি কিন্তু ভিডিও করছি, বলে হ্যাঁ কর। এবার কাকা সাইডে ছিল, আমি তাহলে দাঁড়াও আমিও একটু তোমাদের ফটো তুলে দিই তোমার নাতির সঙ্গে। আমার কাকা কাকি মানে বদ্দি ভাইয়ের দাদু দিদা, আমাদের বাড়ির মানে আমার বাপের বাড়ির উল্টো দিকে ওনাদের বাড়ি। তা আমি বললাম আমি কিন্তু ইউটিউবে ছেড়ে দেবো তোমাদের ভিডিও। বলল হ্যাঁ ছাড়। বলে নেওয়া ভালো, কেননা বয়স্ক লোক তো, কার কি মনে হয় যদি আবার ছেড়ে দিই পরে যদি কিছু বলে। তাই আমি সমস্ত লোককে জিজ্ঞাসা করেই ভিডিও করি, কেননা এখন সোশ্যাল মিডিয়ায় সবাই আসতে চায় না, আসতে জড়সড় ভাব মনে করে। তারপরে আমি আবার বললাম নে এবার আমিও তো চায়ের ভাঁড়টা ধরে আছি, সবাই যখন চায়ের ভাঁড় দেখিয়ে ভিডিও করছিস আমিও একটু চা খেয়ে ভিডিও করে দেখাই। এবার চলে এলাম আমরা খাবারের প্যান্ডেলে। প্যান্ডেলটা তোমাদের পুরোটা দেখিয়ে দিই কীভাবে আর কি আয়োজন হয়েছে। খুব সুন্দর করেছে প্যান্ডেল, একসঙ্গে অনেক লোক বসতে পেরেছে। আর এই যে চলে এসেছি আমরা খাবার টেবিলে বসে পড়েছি, মেনু কার্ড কী কী খাওয়াবে সব লেখা আছে। এই সিস্টেমটা খুব ভালো করে, একসঙ্গে সব দেখা যায়। এবার এখানে স্যালাড দিয়ে দিয়েছে প্লেটে। এবার আমি বলছি কিরে তোরা কি স্যালাডটা শুধু শুধু খাচ্ছিস? এবার ও বলছে যে অনেক খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নি, তাই শুধু শুধু স্যালাডই ওরা খেয়ে যাচ্ছে। এরপরে খাবার দিয়ে যাবে। এই যে চিকেন সার্টে দিয়েছে, বদ্দি আবার চিকেন সার্টে খুব ভালো খায়, আমার আবার অতটা বেশি ভালো লাগে না চিকেন সার্টে, কেননা ওই যে দাঁত দিয়ে টেনে টেনে খেতে আমার প্রচণ্ড অসুবিধা হয়, আমি হাত দিয়ে খুলে খুলে খাই, তার জন্য বদ্দি আবার আমাকে বকা দেয়। তার সঙ্গে দিয়ে গেল মটরশুঁটির কচুরি আর আলুর দম, তারপরে সাদা ভাত আর দই কাতলা। এই বিয়েবাড়িতে ঘুরে আসার পর আমার প্রচণ্ড কাশি হয়েছে, তাই ভয়েস ওভার করতেও আমার অনেকটা অসুবিধা হচ্ছে। তারপরে দিয়ে গেছে পোলাওর সঙ্গে মাংস কষা। আমার বদ্দিকে বলছি একটু খেয়ে দেখা, ও হাসছিল। তারপরে চাটনির সঙ্গে পাঁপড়। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে।